গণমাধ্যম ব্যবস্থার মধ্যে অরাজকতা বিরাজ করছে এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেছেন, সকল অংশীদারের সাথে আলোচনা করে জুন বা আগস্টের মধ্যে গণমাধ্যম কমিশনের খসড়া তৈরি করার উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া 16 ডিসেম্বর শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হবে বলেও জানান তিনি। আর প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেছেন, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ। মঙ্গলবার সচিবালয়ে সরকারের সমসাময়িক তুলে ধরতে ব্রিফ করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমান ও প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ। আমরা সকলে মিলে একমত পোষণ করেছি। সরকার স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করে পুরো গণমাধ্যমের জন্য একটি নীতিমালা তৈরির উদ্যোগ নিয়ে এবং রাষ্ট্রসহ সকল অংশীদারদের সেবাটা নিশ্চিত করার জন্য এবং একটা ইউনিফর্ম রেগুলেশনের মধ্যে রাখার জন্য আমরা একটা মিডিয়া কমিশন গঠন করতে প্রতিশ্রুতি ঘোষণা করেছি। 16 ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি। বিমান মন্ত্রণালয় এবং পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাইলাইটসটা হচ্ছে বহুপাক্ষিক আলোচনা ও কর্মকৌশল ঠিক করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। 16 ডিসেম্বরকে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনায় রেখেই সকল প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে ডাক্তার জাহিদ উর রহমান বলেন, র্যাব বিলুপ্তি হবে না, তবে নাম পরিবর্তন ও একটি ভালো আইন তৈরির কাজ চলছে। এখনো এক অর্থে র্যাব আগের মতো করে থাকছে না। এতদিন পর্যন্ত র্যাব আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা অপশনের অধীনে কাজ করছিল। একটা পূর্ণাঙ্গ আইন হচ্ছে, এক অর্থে সেইভাবে র্যাব থাকছে এবং নামও সম্ভবত পাল্টে যাচ্ছে। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারাবদ্ধ বলেও জানানো হয় ব্রিফিংয়ে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।